শনিবার অঙ্ক পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই পড়ুয়াদের দাবি পরীক্ষার হলে টুকলির ব্যবস্থা করতে হবে। কোথায় ঘটল এই ঘটনা জানাবেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, যে ঘটনাটি ঘটেছে এটি সুটি থানা আহিরনের যে বাঙাবাড়ি হাই স্কুল রয়েছে সেখানে O2 স্কুলের সামনে তারা বিক্ষোভ দেখায় এবং সেখানে তাদের অভিযোগ যে অন্য স্কুলে তাদের যেখানে অপোজিট দিকে সেন্টার পড়েছে সেখানে সুবিধা পাইয়ে দিচ্ছে এবং এখানে টুকলি করতে দিতে হবে এমনই একটা দাবি তুলেছেন, যেটা এক আজব যুক্তি যে টুকলি করতে দেওয়া যাতে তারা পরীক্ষা দিতে পারে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সামনে প্রথমে বিক্ষোভ দেখায়, এরপর কিন্তু তারপরেই কিন্তু নিজেদের মধ্যে একটা বচসা সৃষ্টি হয়। সেখান থেকে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে যে আজব একটা দাবি নিয়ে যে হইহট্টগোলের তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রশ্ন উঠছে এবং যে পড়াশোনার যে মান নিয়েও কিন্তু একটা তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। পাবলিক স্কুলের ছাত্র আমরা, আমাদের মাধ্যমিক ব্যাচ, আমরা যখন মাধ্যমিক দিতে যাই তখন মিল্টন স্যারকে বলেছিলাম এক স্কুলে হলমেজ হচ্ছে, এক স্কুলে হচ্ছে না। সেই জন্য আমরা মিল্টন স্যারের সাথে কথা বলার জন্য যখন সবাই মিলে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তখন মিল্টন স্যার বিভিন্ন রকম লোক হায়ার করে ডেকে সবাইকে পুরো মারধর করেছে। গাড়ি থেকে নামা মাত্রই সবাইকে মারতে চালু করে দিয়েছে এবং অনেক ছেলের ঘায়েল হয়ে গেছে। লাঠি লাঠা যা দিয়ে পেরেছে সবাইকে মারতে শুরু করে দিয়েছে এবং আমাদের কয়েকটা বন্ধু অনেক অসুস্থ, এখন তাদেরকে আমরা অ্যাডমিট করলাম। দাবিটা ছিল এক স্কুলের ছেলেরা হল ম্যানেজ হিসাবে পরীক্ষা দিচ্ছে। কোন স্কুলে হল ম্যানেজটা কোন স্কুলে হচ্ছে? কেকেএস স্কুলে ধুলিয়ান, এবং ভাঙাবাড়ি হাই স্কুলের ছেলেরা কোনোই সুবিধা পাচ্ছে না। নমস্কার বন্ধুরা, গতকালকে আজব দাবি নিয়ে সরাসরি একটা তোলপাড় হয়ে গেছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায়। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় টুকলি করতে না দেওয়ার জন্য সরাসরি তুলকালাম বেঁধে গেছিল। অন্য স্কুলে টুকলি করতে দেওয়া হচ্ছে, কেন আমাদের স্কুলে দেওয়া হচ্ছে না, এই বিষয়টা নিয়েই সরাসরি তুলকালাম হয়ে গেছে। কিন্তু বর্তমানে তোমাদের সকলকে একটা জানিয়ে রাখি যে মাধ্যমিক পরীক্ষাতে কোনোভাবে কোনো অসৎ উপায় যদি কেউ পরীক্ষা করতে ধরা পড়ে যাও তাহলে কিন্তু তাদের পরীক্ষাটাই সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। সেটা টুকলি করতে গিয়ে বা তোমাদের কাছে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল বা স্মার্ট ওয়াচ থাকে সেখানেও কিন্তু তোমাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়ে যাবে। কোনো কারণে যদি মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুলের কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে যাও তাহলে সেই দিনের পরীক্ষা এবং আগামী যত পরীক্ষা আছে সম্পূর্ণভাবে পরীক্ষা বাতিল হয়ে যাবে। 2025 সালে কোনোভাবে কিন্তু কোনো অসৎ উপায়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। যদি কেউ এমন কাজ করতে গিয়ে ধরা পড়ো তাহলে তাদের পরীক্ষাই বাতিল হবে এবং আগামী 3 বছর তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। 2025 সালে তোমাদের শুধুমাত্র 15 নম্বর তোলা নিয়ে দরকার। তোমরা যদি 15 নম্বর তুলতে পারো তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষায় পাশ করে যাবে এবং বেশ কিছু পরীক্ষাতে অনেক প্রশ্নপত্র ভুল এসছে, সেখানে কিন্তু তোমাদের ফুল নাম্বার দেওয়া হবে। যদি তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করে আসো তাহলে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। তাই 2025 সালে এইরকম কোনো রকম অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না। যদি কোনো কারণে মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর চলে যায় এবং স্কুল শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রতিনিয়ত নজরদারি চালায়। স্কুলে ঢোকা থেকে শুরু করে স্কুলে পরীক্ষা দেওয়া পর্যন্ত সমস্তটাই কিন্তু অবজারভেশন হয়, সমস্ত জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেই পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং তোমরা যদি 15 নম্বর তুলতে পারো সেটা এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে এবং মাত্র 2-3 নম্বর যদি তোমাদের কম থাকে, 25-এর কম, তাহলে তোমাদের ইজিলি পাশ করিয়ে দেওয়া হবে গ্রেস নাম্বার দিয়ে। এবং 2025 সালে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় দেওয়া হবে পাশ করানোর ক্ষেত্রে। তোমাদের যদি হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খাতাতে যদি কোনো রকম কাটাকুটি না থাকে, তোমরা যদি সমান মার্জিন দিয়ে পরীক্ষা দাও তাহলে কিন্তু অতিরিক্ত তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এই বিষয়টাও কিন্তু মাথায় রেখো। তাই 2025 সালে পাশ করা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র 15 নম্বর তোমাদের তুলতে হবে, বাকি 10 নম্বর স্কুল থেকেই কিন্তু দিয়ে দেওয়া হয় মৌখিক পরীক্ষাতে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।